আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর জন্য সপ্তম শ্রেণীর গণিত বই থেকে, অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 41 পৃষ্ঠার এই সমাধানটি তোমাদেরকে করে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর, তবে আমি 1 নম্বর দিয়ে শুরু করছি। প্রথমে 1 নম্বর দিয়ে অঙ্কটি তুলব। 1 নম্বরে রয়েছে 5 স্কোয়ার এর পাওয়ার 3। তো আমাকে 5 স্কোয়ার এর পাওয়ার 3 অর্থাৎ 5 এটার সাথে এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটার গুণ সম্পর্ক, 3 দুগুণে 6। তো 5 পাওয়ার 6 বলতে বোঝায় 5 পাওয়ার 6 বলতে বোঝায় কয়টা? 6টা 5, 6টা 5কে বোঝানো হয়। তো 6টা 5 আমরা গুণ করি। 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5, কয়টা হলো? 5টা আর একটা 5। তাহলে এখানে আমাদের 5 5 25, 5 25 125, 5 125। তাহলে 5 25, 5 25 125, 125-এর সাথে 5 গুণ করি। 125 গুণ 5 কত হয়? 5 5 25-এর 5 হাত আছে 1, 5 12 60 আর 1 61, 615 হয়। 5 25-এর 5 আছে 2, 5 গুণ 10 আর 2 12, 12 2 হাত আছে 1, 5 1 5 আর 1 6, 625। তাহলে এখানে অলরেডি আমরা 1টা 2টা 3টা 4টা 5 করে ফেললাম, 4টা 5কে গুণ করে ফেললাম। এবার হচ্ছে আরেকটি 5কে গুণ করব। আরেকটি 5কে গুণ করলে 5 আছে 25-এর 5 হাত আছে 2, 5 গুণ 10 আর 2 12 2 হাত আছে 1, 5 6 30 আর 1 31, 3125 পেয়েছি আমরা। আর একটি 5 বাকি রয়েছে, এই 5টাকেও আমরা গুণ করে ফেলব। তো এই 5টাকে গুণ করলে 5 5 25-এর 5 হাত আছে 2, 5 গুণ 10 আর 2 12, 12 2 হাত আছে 1, 5 আর 1 5 1 5, 5 আর 1 6, 3 5 15। তো আমাদের হয়ে গেল, অর্থাৎ এই প্রথম 3টি 5 আমাদেরকে গুণ করতে হবে। 3টি 5 গুণ করলে 6টা 5 টোটাল গুণ করতে হবে। প্রথমে 5 5 25, 5 25 125। তো 125কে এই 5 দিয়ে গুণ করছি, এই 5টা দিয়ে 125কে গুণ করছি। তারপর হচ্ছে 125 দিয়ে গুণ করে আমরা 625 পেলাম। 625 দিয়ে গুণ করে এই 5টাকে গুণ করলাম, এই 5টা এখানে লিখে গুণ করলাম, গুণ করে 3125 পেলাম। বাকি আছে একটি 5, একটি 5 বাকি আছে। এই 5টি দ্বারা আমরা এখান দিয়ে 3125কে এই 5 দ্বারা গুণ করব। গুণ করলে এখানে পেলাম হচ্ছে 15625। আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আমি এখানে 15100 অর্থাৎ 15,625 বসাই দেব। 625 বসিয়ে দিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এটা কেন করলাম তোমাদের প্রশ্ন থাকতে পারে। দেখো এখানে বইতে লেখা আছে উপরের আলোচনার সাহায্য নিয়ে নিচের রাশিগুলোকে সরল করো। তো আমরা এটাকে সরল করলাম। সরল করতে হলে প্রথমে এইভাবে আমাদেরকে অঙ্কটি করে ফেলতে হবে। তো এরপর 2 নম্বরটি আমি করছি। দেখো 2 নম্বরটিতে বলা আছে যে a এর পাওয়ার -4 ব্র্যাকেট টু দি 4 পাওয়ার 3। তাহলে এখানে এর জায়গায় a লিখব, মাইনাসের জায়গায় মাইনাস, 3 4 কত? 12 হচ্ছে, 3 4 12। মানে এটার সাথে এটার এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা ব্র্যাকেটের মাধ্যমে গুণ সম্পর্ক বোঝায়, গুণ সম্পর্ক প্রকাশ করে। তো আমি গুণ করে এখানে রাখলাম। তো এটাকে আমরা এরপর লিখতে পারি 1/a টু দি পাওয়ার 12। অর্থাৎ তোমরা এটা অনেকেই বুঝো না, তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। যদি এটাকে বলা হয় ইনভার্স, মূলত এই মাইনাসটাকে এর ইনভার্স বলা হয়। ইনভার্স মানে হচ্ছে বিপরীত। অর্থাৎ বেজ, এটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে পাওয়ার। এই বেজ আর পাওয়ারটা নিচে চলে যাবে আর উপরে 1 দিতে হবে। এই মাইনাসটার অর্থ হচ্ছে এটা। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো।
তো এরপর 3 নম্বরটাতে চলে যাচ্ছি আমি। 3 নম্বরটিতে বলেছে যে 3 কিউব a ইনভার্স 5, তারপর হচ্ছে b কিউব এর উপরে পাওয়ার কিউব। তো এখন 3 কিউবের জায়গায় 3 কিউব লিখলাম, ইন্টু হচ্ছে এই 3টাকে আমরা এখানে লিখব, অর্থাৎ এখানে এই 3 কিউবের উপরেও পাওয়ার 3, এ টু দি পাওয়ার ইনভার্স, মানে এটাকে এ টু দি পাওয়ার -5 না বলে আমরা এ ইনভার্স 5 বলে ফেলবো সরাসরি। তারপরে বি কিউবকে আমরা 3 বলবো, বি কিউবের উপরেও 3টা আছে, তাহলে আমরা আলাদা আলাদাভাবে এগুলোর উপরে সবগুলোর উপরে 3টা নিয়ে আসি। -5 ইন্টু হচ্ছে 3, অর্থাৎ এই 5টার সাথে এটার গুণ সম্পর্ক অবস্থিত, তা এই জন্য আমরা গুণ সম্পর্কে লিখলাম। এরপরে বি 3 ইন্টু 3। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, 3 পাওয়ার 3 × 9 ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার ইনভার্স 3 × 5 = 15 ইন্টু হচ্ছে বি 3 × 9। তো আশা রাখি এতটুকু বুঝতে পেরেছ। এরপরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে 3 পাওয়ার 9 এর জায়গায় 3 পাওয়ার 9কে রেখে দেব, আর এ যদি এ ইনভার্স 15, এটার অর্থটা হচ্ছে 1/a টু দি পাওয়ার 15। তো আশা রেখে এতটুকু বুঝতে পেরেছ। ইন্টু হচ্ছে আমরা লিখব বি টু দি পাওয়ার 9। এরপর আমরা এই একের সাথে এটার গুণ সম্পর্ক, আবার এটার সাথেও এই একের গুণ সম্পর্ক, তাহলে আমরা সম্পূর্ণটাকে আমরা উপরে লিখি 3 পাওয়ার 9 আর হচ্ছে বি টু দি পাওয়ার 9 আর এ টু দি পাওয়ার 15 নিচে ছিল, নিচেই লিখে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা রাখি বুঝতে পেরেছ। এরপরে আমরা 4 নম্বরটি করব। এরপরে আমি 4 নম্বরটি করছি। 4 নম্বরটি তুলে নিচ্ছি। 4 নম্বরটি প্রথমে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে ডিভাইডেড দিয়ে s টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 4, ব্র্যাকেট দিয়ে 3 লিখব। ব্র্যাকেট দিয়ে কি লিখব? 3 লিখলাম, উঠিয়ে নিলাম আর কি অঙ্কটি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, সমান সমান দিতে হবে s টু দি পাওয়ার 5। এই পাওয়ারটার সাথে কী সম্পর্ক? সেম কাজ আমাদেরকে করতে হবে, গুণ সম্পর্ক। 5 × 3, আবার 3 এর পাওয়ার হচ্ছে 4 × 3। এরপর অর্থাৎ এই পাওয়ারটা দুইজনের উপরেই, এই দুইটা সংখ্যা, এখানে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, সুতরাং এই 3টাও এর এই পাওয়ারটার সাথে গুণ হয়ে যাবে, এই 3টা এই 4-এর সাথেও গুণ হয়ে যাবে। এই গুণটা করলাম আমরা। এরপরে আমাদের লিখতে হবে s 3 × 5 কত? 15 লিখে তারপরে 3-র পাওয়ার কত লিখব? 3 × 4 = 12 লিখব। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা রাখি এটুকু বুঝতে পেরেছ। এরপর 5 নম্বরটিতে যেটা বলেছে সেটা হচ্ছে s t টু দি পাওয়ার 7, তারপর হচ্ছে r t টু দি কিউব এর পাওয়ার হচ্ছে 3। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই 3টাকে আমরা এটা সম্পূর্ণটার উপরে নিয়ে আসব, আলাদা আলাদা করে নিয়ে আসি। s টু দি পাওয়ার 7 এর পাওয়ার হচ্ছে কিউব, আর r t কিউব এর পাওয়ার কিউব। আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এরপরে সমান সমান হচ্ছে এখন আলাদা আলাদাভাবে সবার উপরে এই কিউবটাকে সবার উপরে আলাদা আলাদাভাবে নিয়ে যাব। এর উপরে একটা আলাদাভাবে দিব, আর টি টু দি পাওয়ার 7-এর উপরে আলাদা কিউবটাকে নিয়ে যাব। তো আর এর উপরে কিউব নিব আলাদা, টি কিউবের উপরে নিব আলাদা কিউব। টি টু দি পাওয়ার 3-র উপরে, টির উপরে অবশ্য আগে থেকেই পাওয়ার একটা 3 ছিল, এখন আরেকটা পাওয়ার চলে আসলো, এই পাওয়ার 3টা এটার উপরে চলে আসলো। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সমান সমান দিয়ে এখন s কিউবের জায়গায় s কিউবই রাখতে হবে। টি টু দি পাওয়ার 3 সাথে কত? 21, অর্থাৎ এই যে 7 আর 3টাকে গুণ করে ফেলতে হবে, 3 সাথে 21, তারপর হচ্ছে r কিউব আর হচ্ছে টি টু দি পাওয়ার 3 × 9। তো এটা লিখে ফেললাম আমরা। এরপরে
এস কিউব বাই আর কিউব। তারপর হচ্ছে আমরা এটা লিখতে পারি এখানে টি, এই দুটা টি থেকে একটা টি নিব, পাওয়ারগুলো আমরা কি করতে পারি, এই টি আর টি বেস, টি হচ্ছে বেস, পাওয়ার 21টা হচ্ছে পাওয়ার, এই টি হচ্ছে বেস আর 9টা হচ্ছে কি পাওয়ার। তাহলে এদের সম্পর্কটা মূলত হচ্ছে ভাগ সম্পর্ক। এই ডিভাইডেড দ্বারা এটা কি সম্পর্ক বোঝায়, এদের মধ্যে ভাগ সম্পর্ক বোঝায়, এইটির সাথে এটি এর ভাগ সম্পর্ক। তাহলে পাওয়ারগুলোর কি সম্পর্ক, তোমরা তো জানো যে বেসগুলোর যদি ভাগ সম্পর্ক হয় তাহলে পাওয়ারগুলোর হবে বিয়োগ সম্পর্ক। তাহলে 21 মাইনাস 9। এরপরে এস কিউব বাই আর কিউব, এরপরে হচ্ছে টি, এরপর হচ্ছে টি টু দি পাওয়ার 21 থেকে 9 বাদ দিলে কত থাকে, 21 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 9 2 11, আর অর্থাৎ 12 থাকে, টি টু দি পাওয়ার 12। তো আশা রাখি এতটুকু বুঝতে পেরেছো, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অঙ্কের অ্যান্সার। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি আরও অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওতে বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্টস করবে, আর অবশ্যই বেশি বেশি লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে বলবে না যারা নতুন হয়ে থাকো, আর অবশ্যই বেল বাটনটিকে তোমরা ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তুমি পেয়ে যাও খুব সহজেই তোমার ডিভাইসে। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।